সকাল সকাল বাবার জন্য ব্রেকফাস্টের থালা গুছিয়ে নিয়েছি। ব্রেকফাস্টে আছে রুটি, বেগুন ভাজা, পাকা কলা, আলুর তরকারি আর এক টুকরো শোনপাপড়ি। চলো আগে বাবাকে ব্রেকফাস্টটা দিয়ে আসি। বাবা এখানে বারান্দায় বসে ব্রেকফাস্ট খাচ্ছে। দেখছো সকালে আজকে কোনো রোদ্দুর নেই। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল দিয়াস লাইফস্টাইলে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে হলো 26শে ডিসেম্বর, সোমবার, আর এখন সময় হয়ে গিয়েছে ঘড়িতে 9:45। তো সকাল সকাল একদম রেডি হয়ে গিয়েছি। এখন আমি আর প্রবীর দুজন মিলে যাচ্ছি ওই বাড়িতে বাবা মা ফুল রেডি, কারণ বাবা মা আজকে যাচ্ছে ঘুরতে। ইয়েস, তো বাবা মাকে তুলতে যাচ্ছি স্টেশনে। বাবা মা যাচ্ছে কুলু, মানালি, সিমলা, সেই কারণে আমরা আজকে একটু তুলে দিয়ে আসি। ভালো লাগবে বাবা মারও আর আমাদেরও। আর বাবা, রান্না বান্না সব করা আছে, একটু গরম করে খেয়ে নেবেন। ঠিক আছে। খারাপ লাগছে বাবাকে একা রেখে যেতে, তবুও যেহেতু এটা দিন ফিক্স ছিল তাই যেতে হচ্ছে। তাড়াতাড়ি চলে আসবো, সাবধানে থাকবে। অসুবিধা হলে ফোন করে নেবেন। আসছি তাহলে। হ্যাঁ, চলো বন্ধুরা, ওই বাড়ি গিয়ে একেবারে দেখা করছি। আমরা দুজন এখন হাঁটতে হাঁটতে, বাইক নিয়ে যাচ্ছি না, কারণ ওই বাড়িতে বাইকটা রয়েছে, কারণ ফেরার সময় আমাদের বাইক নিয়ে ফিরতে হবে। আর ওই বাড়িতে দুটো বাইক রাখার এখন তো জায়গা নেই। আর ঠাম্মিও তো চলে গিয়েছে পিসির বাড়িতে, সেজন্য বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে। চলো, গাড়ি এসে গিয়েছে, একেবারে ওই বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। অনেকদিন পরে আমরা দুজনে এইভাবে হাঁটছি, তাই তো? হ্যাঁ, সবসময় বাইকেই যাই। হ্যাঁ, একদম। এই বাড়ি চলে এসেছি, আর এই বাড়ি আসা মাত্র জুতোটা চেঞ্জ করে নিয়েছি, কারণ আমার ভালো জুতো ওই বাড়ি ছিল না। গাড়ি এসে গিয়েছে, মা তো উঠেই পড়েছে, আর বাবা এখন লক করছে সব। এখানে সব লাগেজ ফাগেজ সব কিছু রয়েছে। আগে আমি উঠবো না, আগে প্রবীর উঠবে। ফাইনালি আমাদের গাড়িটা তো ছেড়ে দিল। মা কতটা এক্সাইটেড। মার পায়ে ব্যথা, তবু 2 মাস আগের থেকে ট্রিটমেন্ট করে করে হ্যাঁ ফাইনালি হলো। চলো। চলে এসেছি আমরা শিয়ালদা স্টেশনে। এখন সময় হয়ে গিয়েছে প্রায় 12টা 20, আর মাদের ট্রেন টাইম যেটা ছিল সেটা হচ্ছে 1টার দিকে। হ্যাঁ, 1টা 10-15 এরকম টাইম। তো এখন স্টেশনে নেমে তাড়াতাড়ি করে এখন আমরা ঢুকে পড়ছি স্টেশনে। চলো। এই দেখো বাবা রয়েছে, মা রয়েছে, আর এখানে ড্রাইভার দাদাও রয়েছে, কারণ অনেকটাই লাগেজ ছিল, সেই জন্য সব তুলে দেওয়ার জন্য সব একসঙ্গে যাচ্ছিল। এই দেখো, প্ল্যাটফর্ম টিকিট কেটে নেওয়া হলো, কারণ গাড়িটা তো পার্কিং এ ছিল, তো এই কারণে। তো চলো এক এক করে যাই। খারাপ লাগছে মাদের ছেড়ে দিতে, তবুও কি করতে হবে, মারা যাচ্ছে ঘুরতে। ট্রেন একদম রাইট টাইমে ঢুকে গিয়েছে। এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, মানে যারা যারা যাবে, মোট 5-7টা ফ্যামিলি মতো সবাই যাবে। এখন দেখো উঠে পড়ছে, আর সবাই যারা যাচ্ছে মোটামুটি একই সাথেই কিন্তু পড়েছে, মানে এক কামরাতেই পড়েছে। তো আমরাও এখন ট্রেনে উঠবো, ট্রেনে উঠে বাবাদের বসিয়ে দিয়ে আসবো, যেখানে যেখানে লাগেজ ফাগেজ সব সেট টেট করা। এই যে যাচ্ছি, দেখতেই পাচ্ছ এখন প্রচুরই ভিড়। আর বাবারা নিয়েছিল 3 টায়ারে, এসি 3 টায়ার নিয়েছিল, যেখানে অলরেডি বালিশ, কম্বল এগুলো তো দিয়েই দেয়। আর এই যে মাদের এখানে সিট পড়েছিল 30-31 এরকম টাইপ। মানে আমিও ট্রেনে উঠে বসে পড়েছি, বুঝলে তো। প্রচুর ক্রাউড, জানি না কতটা তোমরা শুনতে পারবে। তো এখানে বাবা মার সঙ্গে যারা যাচ্ছে সবারই একই জায়গায় পড়েছে। হ্যাপি জার্নি অল অফ ইউ, হ্যাপি জার্নি। সবাই খুব ভালো করে ঘোরো, ছবি পাঠাবে, দেখবো, আর আমরাই আফসোস করবো শুধু। আমরা তোমাকে খুব মিস করবো। একদম একদম একদম। গেলে ভীষণ ভালো হতো, সব এনজয় করতাম। ঠিক আছে, খুব ভালো করে ঘোরো। সবাইকে টাটা। টাটা। চলো। যাচ্ছে আমার এখানে নিউলি ম্যারিড কাপল যাচ্ছে হানিমুনে। যাচ্ছে। ফাইনালি এবারে আমরা নেমে গিয়েছি, আর দেখো পুরো কাছের থেকে তুলছি। দেখো সবাই কিন্তু জায়গায় বসে গিয়েছে, ট্রেনটাও ছেড়ে দিয়েছে। চলো এবারে আমরা বেরিয়ে পড়ি। হ্যাপি জার্নি যেন হয়। আর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব বাবা মার ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত। তোমরা যদি চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে বন্ধুরা? স্টেশন থেকে তো আমরা বেরিয়ে গিয়েছি, আর এখন আমরা যাচ্ছি ব্যারাকপুরে। ঠিক আছে, ব্যারাকপুরে কেন যাচ্ছি চলো যাই, আর তোমরা দেখতে থাকো।
আমাদের ডেস্টিনেশন হলো দাদা বৌদি রেস্টুরেন্ট। ইয়েস, দাদা বৌদির বিরিয়ানি খেতেই কিন্তু আমরা চলে এসেছি ব্যারাকপুরে। এই হচ্ছে দ্য মেন আউটলেট, দেখতেই পাচ্ছ, যেখান থেকে অনলি ফর টেক ওয়ে করা হয়। কিন্তু আজকে আমরা রেস্টুরেন্টে বসেই খাবো। এই দেখো ব্যারাকপুর লেখাই রয়েছে। তো চলো এবারে আমরা যাই। রেস্টুরেন্টটা পাশেই, গলি দিয়ে ঢুকেই কিন্তু রেস্টুরেন্টটা। আর ঢুকতে না ঢুকতে আমি তো পুরো অবাক, লাইনটা জাস্ট দেখো বন্ধুরা, আরে বাপরে, মোটামুটি আমাদের 1 ঘন্টা কিন্তু লেগেই যাবে। কত মানুষের ভিড় দেখেছো। আর প্রপার লাঞ্চ টাইম, এটা 2টো 2:30টে মতো বাজছে। পাশেই ছিল দাদা বৌদির লাইভ কুকিং, মানে যেখানে বিরিয়ানি রান্না বান্না হয়। এখন তো হাঁড়িতে দম দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ, কয়লা দিয়ে। আর এরকম 2টো বাঁশের সাপোর্টে কিন্তু হাঁড়িগুলোকে তুলে রাখা হচ্ছে, মানে কয়েক মিনিটের মধ্যে হাঁড়িগুলো সব ফিনিশ হয়ে যাচ্ছিল। মানে আমি তো দেখে অবাক করা কাণ্ডই লাগছিল, মানে সত্যি। আর এখানটা মানে বিভৎস গরম, মানে এতগুলো হাঁড়িতে বিরিয়ানি দম হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে রেস্টুরেন্টটা, 4-5 তলা জুড়েই এই রেস্টুরেন্ট, দাদা বৌদি লেখাই রয়েছে দেখো। অবাক করা কাণ্ড, রেস্টুরেন্টের দরজায় এসে আবারও লাইন, দেখেছো। এই জন্যই হয়তো দাদা বৌদির বিরিয়ানি এতটাই ফেমাস এবং এত লোকের সমাগম হয়। মানে রাস্তায় লাইন, ইভেন রেস্টুরেন্টের দরজার ভিতরেও লাইন। রেস্টুরেন্টে ঢুকে আমরা বসে গিয়েছি, তবে এখানে ডাইনিংটাও কিন্তু শেয়ারেবল, মানে দুজন কিন্তু একটা ডাইনিং এ বসতে পারবো না, আমরা 4জন মিলে বসেছিলাম। তো যাই হোক, এবারে মেনু সিলেক্ট করি। দাদা বৌদিতে এসেছি, বিরিয়ানি তো খাবোই। 1 প্লেট মাটন বিরিয়ানি, যেটার দাম 350 টাকা, একটা মাটন লিভার ফ্রাই 250 টাকা এবং একটা তন্দুরি রুটি। এছাড়াও জল অর্ডার করেছিলাম। তো এখন আমাদের অপেক্ষার পালা যে কখন আসবে। আর জাস্ট ক্রাউডনেসটা দেখো, মানে পুরো ভর্তি, এবং অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ। দেখো, নিউ ইয়ার আর ক্রিসমাস উপলক্ষে কত সুন্দর সাজানো। ফাইনালি আমাদের ফার্স্ট অর্ডারটা চলে এসছে, রুটি এবং মাটন লিভার ফ্রাই। দেখো এটা অসাধারণ। তারপর চলে এলো মহারাজা, ইয়েস, দাদা বৌদির স্পেশাল মাটন বিরিয়ানি, যেটা দেখেই মানে আমি এখন এডিটিং এর সময় ভাবছি, লোভ সামলাতে পারছি না। তোমরা কারা কারা মাটন বিরিয়ানি ট্রাই করেছো দাদা বৌদির, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। ফাইনালি সব অর্ডারগুলো চলে এসেছে, দেখতেই পাচ্ছ আমরা যা যা অর্ডার করেছিলাম। এবারে বিরিয়ানিতে ঝাঁপিয়ে পড়ার পালা। প্লেটটাকে কত দারুণ লাগছে, বিরিয়ানি, আলু, তার সাথে মাটন। রাইসটা দেখেছো কতটা জুসি এবং স্পাইসি। চলো আগে রাইসটাকে ট্রাই করি, একদম গরম ধোঁয়া ওঠা। মুখে দেওয়ার সাথে সাথে যেন মেল্ট হয়ে যাচ্ছে। আমরা একটা এক্সট্রা আলু অর্ডার করেছিলাম, যেটা চলে এসেছে। এটা একটা ভালো ব্যাপার, আমিনিয়া আর্সেনালে যেটা হয় আলুটার জন্য আলাদা পে করতে হয়, বাট এটাতে কোনো পে করতে হয়নি। আর আলুটা দেখো কতটা সফট, আলুটা তো একটু ট্রাই করতেই হবে। মানে এত গরম, মানে ধরাই যাচ্ছে না, পুরো ধোঁয়া বেরোচ্ছে দেখো। আলুটা মুখে দিলাম আর পুরো মনে হচ্ছে বাটারের মতো মেল্ট হয়ে গেল। তো এবার মাটনটা দেখো, এই যে মাটনের সাইজটা দেখো, আর মাটনটা হাতে নিচ্ছি ছাড়িয়ে গেছে, তার মানে বুঝছো যে কতটা সফট। হ্যাঁ, এতটাই সফট, মানে মাটনের কোয়ান্টিটিটা কিন্তু বেশ অনেকটাই, 350 টাকা হলে কি হবে। এবং মাটনটা মানে ওয়েট ওয়েট, মানে আমি খেয়ে রিভিউটা দিতে দাও। হাতের সিগনালেই বুঝে গেলে অসাধারণ অসাধারণ। এবারে আমার স্টাইলে একটু আলু নিতে হবে, একটু মাটন নিতে হবে, একটু রাইস, তার সাথে স্পেশাল দাদা বৌদির চাটনি, মানে ধনেপাতার চাটনি, পেঁয়াজ, স্যালাড দিয়ে এবারে মুখে দিলাম। মানে হেভেন হেভেন, সত্যি। এরকম বিরিয়ানি পেলে আমি মোটা হাতি হতেও রাজি আছি। না, তবে আমাকে রোগা হতে হবে। তোমরা সবাই বলছো দিদি এবারে রোগা হও, না আমাকে রোগা হতেই হবে। কিন্তু এরকম বিরিয়ানি পেলে কে না লোভ সামলাতে পারে বলো বন্ধুরা। বিরিয়ানি তো ট্রাই করে নিলাম। নেক্সট আইটেম হচ্ছে তন্দুরি রুটি, যেটার দাম নিয়েছিল মাত্র 30 টাকা। 30 টাকা হিসাবে তন্দুরি রুটিটার সাইজ দেখো বেশ বড়। তন্দুরি রুটি দিয়ে মাটন লিভার ফ্রাই, আচ্ছা বাংলাতেই বলি মেটে কষা, গ্রেভিটা দিয়ে একটু ট্রাই করি। মানে একদম অন্য লেভেলের লাগছিল এটা খেতে। এর সাথে একটু তো পেঁয়াজ নিতে হবে, যেটা ভিনিগারে সোকড করা পেঁয়াজ ছিল। আর লিভার ফ্রাইটার মধ্যে, অর্থাৎ মেটে কষাটার মধ্যে ক্যাপসিকাম, মটরশুঁটি, ধনে পাতা সবকিছু দেওয়া ছিল। আর মেটেগুলোর সাইজ এরকম ছিল, বেশ 8টা 10টা তো ছিল। তো মেটেটাও কিন্তু একদম সফট এবং প্রপার কুকড, খুব ভালো একটা ফ্লেভার লাগছিল। তবে বাড়ির মেটে কষা বা মাটন কষা যেরকম হয় সেরকম কিন্তু নয়।
দেখতে পাচ্ছ বেশ স্পাইসি ছিল, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, মটরশুঁটি, ক্যাপসিকাম সবকিছু দিয়ে টেস্টটা অ্যাভারেজ বেশ ভালোই লাগছিল, তবে বিরিয়ানির সাথে নট কম্পেয়ারেবল। এবারে এই মেটে কষাটা দিয়ে বিরিয়ানিটা একটু ট্রাই করা যাক, একটু সাথে গ্রেভিও নিয়ে নিয়েছি, একটু রাইসের সাথে মাখিয়ে খেয়ে দেখি যে কেমন লাগে। বেশ ভালো, বেশ ভালো, নট ব্যাড, বেশ ভালো। আমার কিন্তু বেশ ভালোই লাগছে, মানে আমি খাচ্ছি, ক্যামেরার ওপার থেকে প্রবীর আর ওয়েট করতে পারছে না। না বাবা, বরকে এত কষ্ট দেবো না, এবার বরই ট্রাই করুক সবটা। কর্তা মশাই এবারে ট্রাই করবে, যার জন্য আজকে আসা, যার অ্যাভেটেড এটা ছিল যে মাটন বিরিয়ানি খাবে, তাও দাদা বৌদি। এই যে এক্সট্রা আলুটা দিয়ে দিয়েছে, আলুটা সত্যিই সফট ছিল, মানে মুখে দিলেই জাস্ট গলে যাচ্ছে। প্রবীর দেখো এক্সপ্রেশন দিচ্ছে, দেখো। সত্যি দাদা বৌদির মাটন বিরিয়ানি আমরা আজকে ফার্স্ট টাইম খেলাম এবং আমাদের বেশ ভালোই লাগলো। আর সবাইকে আমি জাস্ট ফলো করে দেখছি, বিরিয়ানিটা কিন্তু সবাই মাস্ট ট্রাই করছে, তার সাথে সাইড আইটেম হলেও। মাটনটা দেখো, ও হো হো হো, জাস্ট হেভেন হেভেন, সত্যি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে বিলিং এর পালা। এই দেখো আমাদের টোটাল বিলিং হয়েছে আজকে 660 টাকা, মানে জিএসটি নিয়ে। তো এখন চলেছি দাদা বৌদির টেকওয়ে কাউন্টারে, যেখান থেকে আমরা বাড়ির জন্য অর্থাৎ বাবার জন্য বিরিয়ানি নিয়ে যাব। তবে বাবা মাটন অতটা পছন্দ করে না, সেই জন্য চিকেন নেব। এখানে কিন্তু চিকেন একদম থাইর পিস একদম বলে দিয়েছি দিতে, এই যে পুরো একদম কৌটো ভর্তি করে নিয়ে যাচ্ছি বাড়িতে। তো বাবাও ফার্স্ট টাইম আজকে খাবে বিরিয়ানি, আমরা আজকে খেলাম, বাবা আজকে বাড়ি একা রয়েছে, তাই বাবার জন্যও নিয়ে চললাম। এই যে বিরিয়ানির পার্সেল নেওয়া হয়ে গিয়েছে, চলো এবারে আমরা বেরিয়ে পড়বো। এখন কিন্তু আমরা বাড়ি যাব না, তার আগে যাব আমরা একটু বারাসাতে মলে। চলো মলে গিয়ে আমরা কি কি কেনাকাটা করেছি, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ব্লগে। আজকের ভিডিওটা এতটুকুই থাক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। ভালো থেকো, টাটা, বাই বাই।